হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি রয়েছি দেবপুরে, মানে আমার বাপের বাড়িতে। তো আজকে মা আমার জন্য মাশরুম কিনে এনেছে রান্না করে খাওয়াবে বলে। তো এই দেখো মাশরুম। তো এটার রেসিপি আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে, ভাজা রান্না দুটোই। তো কেমন লাগলো বলবে তোমরা। আর এটা কাটাকুটি, তারপর গরম জলে ভিজানো সবই করতে পারবে। আর এই যে দেখো ছাদটা, চলো দেখাই মায়ের লাগানো গাছে। চলো। তো দেখো বন্ধুরা, টবের গাছগুলো কেমন মনে হচ্ছে না বাইরের দিকে চলে যাচ্ছে। এই গাছগুলো প্রচুর লম্বা, আর কেন যত লম্বা হয়েছে আমি নিজেও বুঝতে পারি না। তবে ফুলগুলো দেখতে ভালো, কারণ এই ফুলগুলো রক্তগাঁথা, দেখতে খুবই সুন্দর। তো যাই হোক, এই গাছগুলো আগের বছরে লাগানো, তো সেই ফুল ঝরে গিয়ে বীজ পড়ে এই গাছগুলো হয়েছিল, তাই এরকম হচ্ছে নাকি কে জানে। যাই হোক, দেখতে থাকো তোমরা। আর এই যে ছাদের উপরে দেখছি এগুলো সব পরিমিছ। তো মা নিচে মাশরুম কাটছে, তোমাদেরকে দেখাবো। চলো। তো দেখো বন্ধুরা, মা প্যাকেট থেকে ছাতুগুলো বার করে নিচ্ছে। তো এরপর কিভাবে কাটতে হবে সেটা তোমরা দেখে নাও একবার, আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটা ছাতু ভেঙে ভেঙে নিয়ে এই সরু সরু করে ফালি করে নিতে হবে। আর এই যে বাস গাড়ির আওয়াজ যেগুলো পাচ্ছ সেগুলো একটু অ্যাভয়েড করো, কারণ আমার বাপের বাড়িটা রাস্তার পাশেই, তো এই আওয়াজগুলো এখন একটু আসবে। তো যাই হোক, পরে আসা যাক। তো দেখো বন্ধুরা, মা গরম জলে মাশরুমটা ভিজতে দিয়েছিল আধ ঘন্টা মতো, তারপর ছেঁকে রাখা ছিল। তো এখন বাচ্চাদের জন্য প্রথম ভেজে নেওয়া হচ্ছে। তো যেহেতু জলে ভেজানো ছিল, তো ছাতুগুলো কিছুটা হলেও নরম হয়েছে। তো এরপর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ রাখতে হবে। অল্প জল বেরোবে, অতি সেদ্ধ হয়ে যাবে। তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো এবং বড় মানুষের জন্যও। তো ডাক্তাররা প্রায় বলেই থাকে ছাতু খাওয়ার জন্য, তো আমাদেরই খাওয়া হয় না। তো যাই হোক, শখ করে বলো কি শরীরের কথা চিন্তা করেই যাই হোক, আমরা আজকে মাশরুম খাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের এখানকারই এক পাড়ার কাকিমা চাষ করেছে, ঘরে ছাতু চাষ করেছে গোটা ঘর। আমরা একদিন দেখে এসেছি। তো আমি প্রতিবার আসি আর ভাবি যে খাবো, কিন্তু ওই ছাতু দিতে দিতে আমি বাড়ি চলে যাই। তো যাই হোক, এবারে খাওয়ার সৌভাগ্যটা হয়েছে আমার, তো তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। তো দেখো, অলরেডি ভাজা হয়ে গেছে, আমি মিট কেটে ভরে দিলাম। এরপর হবে রান্না, ছাতু রান্না। তো এটা মাংস মতো করেই রাঁধতে হবে। তো আমার মা পেঁয়াজগুলোকে 4 ফাঁকে কেটে নিয়েছে বড় বড় করে, না হলে পেঁয়াজগুলো গলে যেতে পারে তাই। তো দেখো, তেলের উপরে পেঁয়াজ টমেটো সব দিয়ে নাড়াচাড়া করতে হবে, আর সামান্য জল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিতে হবে। তারপর নুন হলুদ ঝাল সব দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপর জলটা মরে গেলে তখন মাশরুমটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, ফাইনালি এবার ছাতুটা দিয়ে দিয়েছি। তো এটা নাড়তে থাকতে হবে, তারপর জল বেরোলে সেই জল যখন শুকিয়ে যাবে তারপর আবার নতুন করে জল দিয়ে এটাকে একদম মাখা মাখা করে নামাতে হবে। তো এটা খেয়েও তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমাদের অনু, এটা হনুমান, কাঁচা কলাগুলোই খেয়ে নিচ্ছে। সারাদিন কি খাবো কি করব এই করে বেড়াচ্ছে দুজন। এদিকে আবার দেখো রূপন চলে এসেছে, ও কিছু একটা খুঁজছে খাবার জন্য। তো দেখো বন্ধুরা, মাশরুমে জল বেরিয়েছে, তো এটা ঢাকা দিয়ে দিতে হবে। জলটা মরে যাবে যখন, তখন আবার নতুন জল দিতে হবে। কেন জানি না ভয়েস আসলে আমার গলাটা খারাপ হয়ে যায়, তো কি আর করব, খারাপ গলা নিয়ে ভয়েসটা দিয়েই দিই। তো দেখো এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় ফোনটা আমার মায়ের হাতেই ছিল, তো মায়ের যেহেতু অভ্যাস নেই তাই ফোনটা এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। তো ফের মা আমাকে দিয়ে দিল যে আমাদের হবে না, তুই ধর। তো দ্বিতীয়বার জল দিয়ে জলটা মরে যাওয়ার পরে ভিডিওটা, তো জল মরে যাওয়ার পর আবার সর্ষে বাটার যে জলটা হয় সেটা দিয়ে দিয়েছিল মা। তো এই জলটা মরলেই তখন আমাদের মাশরুম রেডি। এই জলটা একটু কতদিন পরে হবে, দিয়ে বন্ধ করে দেবো তখন। এখনও তো ঠান্ডাটা যায়নি, তাই মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে, গলা খারাপ হয়ে যাচ্ছে। দেখো এটা লাস্ট মোমেন্ট, তো এটা আমি নাড়াচাড়া করছিলাম। এরপর এটা হয়ে গেছে, তো এটা তুলে নেবো। মায়ের জন্য অপেক্ষা করছিলাম যে মা কখন এসে বলবে যে হ্যাঁ হয়েছে, কারণ আমি তো কোনোদিন রান্না করিনি মাশরুম, আর দেখিও নি, এটা প্রথম। তো দেখো এটা ফাইনাল লুক। তো এরপর দেখো গরম ভাতে মাশরুম, তো চটপট খেয়ে ফেলি। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা মাশরুম খাও, ভালো থেকো। আজকের মতো টাটা।